বান্দা তৃতীয়বার আবার অপরাধ করলো। আবার মালিক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক ও আমার আল্লাহ, আমি তো আবার অপরাধ করেছি, আমি তো আবার খারাপ কাজ করেছি রে মালিক, তবে আমি আপনাকে রব বলে স্বীকার করি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার নবীকে আল্লাহ জানায়, ও পয়গম্বর, বান্দা যখন তৃতীয়বার গুনাহের কাজ করার পরে আমি আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক ও আল্লাহ, আমি তোমাকে রব স্বীকার করলাম, আমি গুনাহের কাজ করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করলাম। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বান্দা যখন দিলটাকে নরম করে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি এমন দয়ার মাওলা, আমার বান্দা যখন আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নির্দ্বিধায় ক্ষমা করে দেই। এলামসর এলাকার মুসলমান, গুনাহ তো কম করেন নাই, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। জীবনভর গুনাহের কাজ করলেন, একদিনের জন্য আল্লাহর কাছে নরম দিলটাকে বানায়া তওবা করেন না। আজকে সাকিয়া মাদ্রাসার আখরি বয়ানে যদি আপনি চোখের পানি ছেড়ে দিলটাকে নরম করে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, মালিক ও আল্লাহ, আমার মতো বড় পাপী, বড় জালেম কেউ নাই, আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই। আমার নফসের উপর জুলুম করেছি রে মালিক, আমার তো গুনাহের পরিমাণ ওই পাহাড় পরিমাণ হয়ে গেছে, আমার তো গুনাহের ভার আসমান পর্যন্ত হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ রসুল বলেন, ও উম্মত, কোনো টেনশন করবি না, যদি তুই আসমান বরাবর গুনাহের ওজন নিয়ে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত দয়ার মাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ।